ছাদে যখন উঠি তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে। এখন হু হু বাতাস বইছে, কিন্তু মানুষের কোনো কোলাহল নাই। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গালিমপুরের ঐতিহাসিক এই জমিদার বাড়িটি। জানা যায় যে আসাদ আলী ভূঁইয়ার পরিবার দীর্ঘদিন যাবৎ এই জমিদার বাড়িতে বসবাস করে আসছেন। বাড়িটি এখন গালিমপুর ভূঁইয়া বাড়ি হিসেবে পরিচয় লাভ করেছে। স্থানীয় সূত্রে জানা যায় যে তৎকালীন রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র কর চৌধুরী তার মায়ের নামে একটি হাসপাতাল, একটি হাই স্কুল এবং একটি প্রাইমারি স্কুলের জন্য জমি দান করেছিলেন। জনহিতকর বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল রায়বাহাদুর জ্যোতিষচন্দ্র কর চৌধুরী। জমিদার বাড়িটিতে এখনো দুটো বাড়ি স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িতে ঢুকতেই চোখে পড়বে দক্ষিণমুখী দোতলা একটি ভবন। ঊনবিংশ শতাব্দীতে বাংলায় যে স্থাপত্য রীতির ছোঁয়া লেগেছিল তার ব্যতিক্রম নয় এই বাড়িটিও। পূর্ব পাশ দিয়ে বাড়িটির ভিতরে যাওয়া যায়। সেখানে আরেকটি পূর্বমুখী দোতলা ভবন আছে, যেখানে এখনো ভূঁইয়া পরিবারের লোকজন বসবাস করেন।